আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই, আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল। একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়েন না। হিরো আলম আপনার সাথে মিলে যেতে চায়, আপনি কি মিলবেন, তার সংসার করবেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন, তাহলে হিরো আলম হয়তো বা একটু আশ্বস্ত হবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা বিষয়টা আইনি প্রতিক্রিয়ায় চলে গেছে, আমরা আইনি ভাবে এটা সমাধান করব। একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায়, আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কিনা? এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট, এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয়, এটার জন্য আসতে পারি, বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে। মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম, এটার জন্য প্ল্যানিং থাকতে পারে, বিভিন্ন কারণে আসতেই পারে। বিভিন্ন কারণে আমি তো আসতেই আসতে পারি। আরে ভাই, এখানে কোর্টের কি হলো? আর ফ্যামিলি বাসা কখনো কোর্ট হয় না, তাই না? আর অডিয়েন্স কখনোই বোকা হয় না, এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে, ঠিক আছে? শিক্ষিত আছে, নর্মাল আছে, মেধাবী আছে, সবাই আছে, তো তারা বিষয়গুলো বুঝে। আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না। কালকে আসছে কি সিনকেট করছে, উনি বুঝতে পারতো, কথা বলতে পারতো, সব বাদ দেন, উনি আইনের আশ্রয় নিতে পারতো। আমাদের দুইজনকে চালান করে দিছে। আপনারা কি কখনো দেখেছেন যে আমি বারে গিয়েছি, খেয়েছি, এটা সেটা দেখেছেন আপনারা কখনো? কোন প্রমাণ পেয়েছেন আপনারা? সেটা সে প্রমাণ প্রমাণ ছাড়া এমনি মুখে বললে লাভ বললে কি? হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। তালাকের বিষয়ে কি আমি বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে থাকবো না, আমি হিরো আলমকে ডিভোর্স করবো, এটা বলেছিলাম কখনো? বলি। তালাকের বিষয়টা কিন্তু সেই এনেছিল। রিয়ামণিকে ফার্স্ট টাইম বয়কট করলো, তারপর তালাকের ঘোষণা দিল, এখন আবার বউ দাবি করছে কেন? তালাক তো সে দিবে, আমি তো এখনো পেপারস পাইনি, দিচ্ছে না কেন? সে দেখ। তাহলে কি রিয়ামণিকে হারিয়ে হিরো আলম পাগল হয়ে গেছে, এরকম ধারণা করতেছে? হইতে পারে সাইকো হয়ে গেছে, পাগল না, সাইকো। আসলে কারণ যে হিরো আলম মীমাংসা করার জন্য আসছিল, কিন্তু ওনার ছিল যে আমাদেরকে কট অবস্থায় মানুষের মানে কাছে আমাদেরকে হ্যারেস্ট করবে, হ্যাঁ, ওনার খারাপ intention প্রমাণ এটা করবে। ছিল।